আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো আজকে আমি চলে এসেছি সাদা জাম গাছের পরিচর্যা নিয়ে। যে জানুয়ারি মাসে আমরা সাদা জাম গাছের কী পরিচর্যা নেব, এর আগের ভিডিও আপনারা দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন যে আমি ডিসেম্বর মাসে সাদা জাম গাছের কী পরিচর্যা নিতে বলেছিলাম। যার কারণে আমার গাছে এখন দেখছেন মুকুল চলে এসেছে সাদা জাম গাছে, দেখছেন। তো এই জানুয়ারি মাসে মুকুল যেহেতু আসতে শুরু হয়েছে, এই অবস্থাতে আমরা কি করব সেই নিয়ে আজকে ভিডিও আমার। তো চলুন আমরা জেনে নিই এই অবস্থাতে আমরা কি করব। তো মুকুল চলে এসেছে দেখছেন আপনারা, প্রায় ডালে আমার মুকুল আসতে শুরু হয়েছে। এই ডালে দেখছেন এখানে মুকুল চলে এসেছে, এখানে আসছে, এখানে আসছে, আর অনেকগুলো ডালে কিন্তু মুকুল আসছে। দেখেন এই ডালটাতেও মুকুল আসছে, দেখছেন এখানে মুকুল আসছে। উপরে চলেন, এখানে দেখছেন মুকুল চলে এসেছে, আর ভিতরে রয়েছে মুকুল, দেখছেন। তো মুকুল আমার আসতে চলেছে। যে পর্যায়ে আমি বলেছিলাম যে শুধু প্লেন জল দিয়ে গাছটাকে ধুয়ে দেবেন, তো আমি সেরকম টাইম পাইনি। আর গাছে জল স্প্রে কম করা হয়েছে, আমারই টাইম পাইনি, আমি মাঝে মধ্যে ধুয়ে দিয়েছি। তারপরে মুকুল আসছে এবং বলেছিলাম যে হালকা পরিমাণে জল ইউজ করবেন, যখন মাটিগুলো শুকিয়ে যাবে সেই অবস্থাতে জল ইউজ করবেন। তো যেহেতু এখন মুকুল চলে আসে, তো আমাদের যেটা করতে হবে ফার্স্ট টাইম, যেটা বলেছিলাম যে মাটি শুকিয়ে গেলে জল ইউজ করবেন। তো এখন যেটা হয়েছে যে মুকুলগুলো চলে এসছে অনেকগুলো, এই মুকুলগুলো যেগুলো আসবে ইনশাল্লাহ আরও আগে, এই মুকুলগুলো যাতে ঝরে না যায়, টিকাবার জন্য আমাদের এটা করতে হবে যে আমরা কিন্তু আর এখন মাটি শুকিয়ে জল দেব না, হালকা হালকা যাতে ময়েশ্চার থাকে সেই অবস্থাতে কিন্তু আমরা এখন জল ইউজ করব। যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমার এই ফুলগুলো যেগুলো এসছে এখন চলে এসেছে সেগুলো কিন্তু ঝরে যাবে। আর এই ফুল অনেক দিন থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলোতে ফুলই থাকে, ফল আসে না, ফল হয় না, 2 থেকে আড়াই মাস থাকে। তো এই 2 থেকে আড়াই মাস কী পরিচর্যা নেবো যাতে করে ফুলগুলো ফলে পরিণত হবে, কেয়ার করতে হবে, কীভাবে টেকানো যায়। এই অবস্থাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো যে কোনো একটা পিজিআর আপনি স্প্রে করতে পারেন। আমি বেশিরভাগটা ইউজ করে থাকি মিরাকুলান। আর মিরাকুলানের বাইরেও আর অনেকগুলো রয়েছে, যেটা হচ্ছে আপনার বায়োভিটা এক্স, প্ল্যানোফিক্স, সুপারফিক্স, ফ্লোরা, এই অনেকগুলোই বাজারে পাওয়া যায়, সেটা অ্যাভেলেবেল, সেটা আপনি ইউজ করবেন। তো আমি ইউজ করি মিরাকুলান, বেশিরভাগ ক্ষেত্রে আমি মিরাকুলান ইউজ করি। আমার কাছে দেখছেন এখানে মিরাকুলান রয়েছে, এটা হচ্ছে মিরাকুলান বা পিজিআর। পিজিআর ফুল ফর্ম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মানে গাছ বৃদ্ধি করতে সহায়তা করে। ডোজ দিবেন আপনি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, 1.5 ml এর বেশি দিবেন না। এবং এটা ইউজ করবেন মানে রোদ্দুর যখন কমে যাবে, মানে রোদের পাওয়ারটা যখন কমে যাবে, সূর্যের আলো, সেই অবস্থাতে মানে বিকালবেলাতে আপনি ইউজ করবেন, যখন সূর্যের তাপ কমে যাবে সেই অবস্থাতে। বিকেলবেলা সকালবেলা কিন্তু আপনি ইউজ করবেন না। তো আমি এখানে এখন ইউজ করব যেটা, সেটা হচ্ছে মিরাকুলান। এইভাবে আপনি মিরাকুলান স্প্রে করে দেবেন ফুলগুলোতে এবং পুরো গাছেই আপনি স্প্রে করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আরও ফুল আসবে। এই যেগুলো এসছে এগুলো টিকবে, এবং যেগুলো এখনও ফুল আসেনি সেগুলো ফুল আসবে ইনশাল্লাহ। মিরাকুলান পিজিআর যেহেতু মানে ফুল আসতে এবং গুটি ঝরা রোধ করে পিজিআর, তো এই অবস্থাতে আমি মানে পিজিআর স্প্রে করছি। যেগুলো ফুল চলে এসেছে এগুলো ইনশাল্লাহ গুটিতে পরিণত হবে, এবং যেগুলো ডালে ফুল আসেনি সেগুলোতে ফুল আসতে সহায়তা করবে। সেই জন্য আপনি এইভাবে কিন্তু এখন পিজিআর স্প্রে করে দেবেন, এইভাবে স্প্রে করতে থাকবেন। এবং এখনও আপনি মাঝে মধ্যেই সাদা জল স্প্রে করবেন। এখনও আপনি হয়তো ঘন ঘন করছিলেন, এখন হয়তো 2 দিন পরে পরে আপনি সাদা জল স্প্রে করবেন, বেশি ফোর্সে না, হালকা হালকা, যাতে ফুলগুলো ঝরে না যায়। স্প্রেটা মারলে ফুলগুলো ঝরে যাবে। মিরাকুলান স্প্রে করার পরে আপনি এখন আর মিরাকুলান বা যে কোনো পিজিআর স্প্রে করবেন না। যখন আপনার গুটিগুলো দাঁড়িয়ে যাবে,
মানে গুটি সেট হয়ে যাবে, সেই অবস্থাতে আপনি আরেকবার পিজিআর স্প্রে করবেন। এখন মিরাকুলার স্প্রে করার পরে আপনি এটা করবেন 10 থেকে 12 দিন গ্যাপ রাখবেন। তারপরে আপনি এই ফুলগুলোতেই হালকা ডোজ দিয়ে যে কোনো একটা ফাঙ্গিসাইড বা কীটনাশক আপনি স্প্রে করবেন। কম পাওয়ারের, এগুলো হেভি পাওয়ারের না, যেমন মানে পারফেক্ট সুপার আপনি স্প্রে করবেন না, ওগুলো হাই পাওয়ার। তো আপনি প্লেন নিম কীটনাশক স্প্রে করতে পারেন গ্যাপে গ্যাপে। এখন গ্যাপটা বাড়িয়ে দিবেন, প্রায় 10 দিন 12 দিনে আপনি একবার করে স্প্রে করবেন। সাপ রয়েছে, নিম কীটনাশক রয়েছে, অনেকগুলোই ফাঙ্গিসাইড কীটনাশক রয়েছে, তো আপনি স্প্রে করবেন সেগুলো। ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করবেন আপনি ফুলগুলো ফোটার আগে, ফুল ফুটে যাওয়ার পরে কিন্তু আর ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করবেন না। তো এই ছিল আজকে আমার সাদা জামের পরিচর্যা, যাতে করে আমার এই টবের মধ্যে গাছ ভর্তি ফল পেতে পারি, সেই নিয়ে ছিল পরিচর্যা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।